হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 7 ডে স্টাডি চ্যালেঞ্জ। তো আজকে চ্যালেঞ্জের সেকেন্ড দিন। প্রথম দিন আমি 7 ঘন্টা কমপ্লিট করছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 7টা। তো আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। রাতে ঘুমাইতে ঘুমাইতে আমার 2টাই বেজে গেছে। এই জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে পড়াশোনা স্টার্ট করে দিই। 9টা থেকে আমার কোচিং আছে। এখন যেহেতু 7টা বাজে, তো আমি মোটামুটি 1 ঘন্টা টাইম পাচ্ছি একটু পড়াশোনা করার জন্য। আমি সকালের নাস্তাটা এখনো করি নাই, তো এটার মধ্যে আমাকে সকালে নাস্তা করতে হবে, দেন রেডি হইতে হবে। তার যে লেকচারটা নিবে ওই লেকচারটা যদি আমি আগের দিনই একটু দেখে যাই, তাহলে ওইটা বুঝতে আমার একটু সুবিধা হয়। শীতের দিনে ছোটবেলায় আম্মারা উঠানে পাটি পেরে আমাদের পড়তে বসাইতো, তো ওইরকম একটা ফিল পাচ্ছি। আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাই অনেক কিছু জানতে চাইছে, বাট আমি সো সরি, কারণ আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত। যদিও আমি কয়েকজনের রিপ্লাই করছি, বাট একটু সময় দিতে হবে আমাকে। আমি সবগুলা কমেন্টেরই রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে আসলে ভিডিও করার জন্য অনেক ইন্সপায়ার্ড হই। তো হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করো। ক্লাস স্টার্ট হয়েছে 9টার দিকে, আর আমাদের ছাড়ছে 1টার পরে। তারপরেও কিন্তু আমি বোর হই নাই, কারণ টিচার যদি ভালো হয় তাহলে কিন্তু আসলে 4-5 ঘন্টা ইজিলি ক্লাস করা যায়। হ্যাঁ, তবে আমি একটু টায়ার্ড হয়েছি। কোচিং থেকে বের হওয়ার পরে আমার অনলাইনে কিছু কাজ ছিল, এই জন্য আমি কম্পিউটারের দোকানে আসছি। আমার ফ্রেন্ডরা বাইরে দাঁড়াই থেকে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার এতটুকু শক্তি ছিল না যে আসলে ওখানে দাঁড়াবো। বসে ওদের একটু ভিডিও করতেছিলাম। সো এখন বাজে 5টা। আমি কোচিং থেকে আসছি মেবি 3টার দিকে। দেন গোসল করছি, খাওয়া দাওয়া করছি, তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট করতেছি। বাট অনেক টাইম হয়ে গেছে, আমার মনে হয় যে আই থিঙ্ক এখন আমার পড়তে বসা উচিত। আমার টেবিলটা আমার জন্য ওয়েট করতেছে। তো চলো পড়াশোনা শুরু করা যাক। করব মেন্টাল অ্যাবিলিটি। আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা আমি কোচিং এর জন্য 10টা সাবজেক্টের জন্য 10টা খাতা কিনছি, বাট যেদিন যে ক্লাসটা হয় আমি ওই খাতাটা নিয়ে যাই না, সামনে যে খাতাটা পাই ওই খাতায় নিয়ে যাই। তো যার জন্য হয় কি, আমার কোন খাতায় যে আমি কোনটা নোট করছি আসলে আমি বুঝতে পারি না। তো যখন আমি পড়তে যাই তখন আমার অনেক বেশি প্রবলেম হয়। মেন্টাল অ্যাবিলিটির সেম কেস। তো আমি ভাবতেছি সবগুলা কোশ্চেন আসলে এক জায়গায় করি, কারণ যখন আমি পড়তে যাই তখন আমার খাতা খুঁজতে খুঁজতে অর্ধেক টাইম চলে যায়, আমার মাথা গরম হয়ে যায়। তো আসলেই বলা যায় আমি একটু অলস। টপিক আমার বিসিএস এর একটা কোশ্চেন সলভ। তো আমার 43 থেকে আমার বই 43 পর্যন্ত আছে, 35 পর্যন্ত একবার শেষ হয়ে গেছে। তো আমি ভাবতেছি আবার আমি প্রথম থেকে স্টার্ট করি। তো এখন পড়তেছি 43 নাম্বার বিসিএস।
আমি পড়তেছিলাম, তখন দেখলাম যে আমার রুমমেট কোনো কিছু একটা করতেছে, তারপরে গিয়ে দেখি যে এই অবস্থা। কিন্তু এখন মুখে পানি চলে আসছে। তো আমার রুমমেট সুন্দর করে আচার বানাইছে, জলপাইয়ের আচার, যদিও টক আমার একদমই পছন্দ না, বাট দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো এখন আমি 10 মিনিটের একটা ব্রেক নিব, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে আর আমি চা বানাইতে যাব। তো চা খাবো আর পড়বো, মানে নোট করব। তো নোট করতে করতে আমার একটা সুবিধা হচ্ছে, আমার ওইটা আর একবার করে রিভিশন হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, নোট করার তো ফায়দা আছেই। দেখাই যে আমি এখন পর্যন্ত কত ঘন্টা পড়ছি। এখন বাজে 7:34 আর আমার এখন পড়া হয়েছে 9 ঘন্টা 48 মিনিট। তো আমি হচ্ছে বিসিএস এর যে কোশ্চেনটা সলভ করতেছিলাম ওইটার বাকিটুকু এখন কভার করব। তো বেসিক্যালি যদি আমি বলি তাহলে আজকের পড়াটা হয়েছে আমার জাস্ট 2 ঘন্টা 48 মিনিট, কারণ কালকে আমি 7 ঘন্টা পড়ছিলাম, তো আজকে 2 ঘন্টা 48 মিনিট, কারণ সকালে আমি ওইভাবে পড়তেই পারি নাই। আর ক্লাস করছি আমি 4 ঘন্টা, তো ওইটা আসলে ওই টাইমটা আমি এখানে ইনক্লুড করব না, কারণ রুমে যতটুকু পড়ছি ওই টাইমটাই জাস্ট অ্যাড হবে এখানে। তো দেখা যাক আজকে কতটুকু পড়তে পারি। আমি যে কতটুকু বেখেয়ালি তার একটা জলজান্ত প্রমাণ আমি এখন দিব। এই টাকাটা দেখছেন, এটা কিন্তু ফোটা। আমি গতকালকে ক্যাশ আউট করছি, তো ওই আঙ্কেলটা আমারে টাকা দিছে, আমি কিন্তু চেক করেও দেখি নাই যে আসলে টাকাগুলো ঠিক আছে কিনা। তো রুমে আসছি, রুমে এসে দেখার পরে দেখতেছি যে এই অবস্থা। তো আমি তো একটু টেনশনে ছিলাম যে আঙ্কেল কি আমাকে চেঞ্জ করে দিবে কিনা। তো ভাবতেছি কালকে যাব, গিয়ে আঙ্কেলকে বলবো, যদি চেঞ্জ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে আর কি, কিছুই করার নাই। কারণ এটা তো আমারই ভুল, আমার ওখানে চেক করে নেওয়া উচিত ছিল। তো এরকম ভুল আসলে কেউ করবেন না, যখন টাকা দিবে তখন আসলে চেক করে নেওয়া উচিত, আর টাকা গুনে নেওয়াটা সুন্নত। তো হ্যাঁ, আমি জানি যে আপনারা কেউ করবেন না, কারণ আপনারা অনেক খেয়ালি মানুষ, আর আমি হচ্ছে বেখেয়ালি। এখন টাইম হচ্ছে 9টা 6 আর আমার পড়া হয়েছে 10 ঘন্টা 43 মিনিট, আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো যার কারণে এখন আমি ভিডিও ক্লিপটা আসলে নিতে পারবো না। ফোনটা একটু চার্জে দিব, দেন আবার হচ্ছে ভিডিও করা। আর আমার টার্ম পেপারের জরিপের কাজও কিছু বাকি ছিল, যেটা আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি ভাবতেছি যে আজকে রাতের মধ্যেই যদি করতে পারি তো এটা করব। তো এখন আমি টার্ম পেপার নিয়েই বসে গেছি জরিপ করার জন্যে। জরিপটা যেহেতু গিয়ে গিয়ে আসলে করা উচিত, কিন্তু আমার আসলে এরকম সময় নাই। আর সবাই অনলাইন থেকে হচ্ছে ওটা কপি করে জাস্ট স্যারকে ওটা প্রেজেন্ট করছে। তো আমিও আসলে ওইটাই করব, কারণ এত তো টাইম নাই, 20 জনের তথ্য কালেক্ট করা আসলে ইম্পসিবল। তো ফোন চার্জে লাগাই আসলে ভিডিও করতেছিলাম, একটু ক্লিপ নিলাম। আবারও টাইম সেট করে আমি পড়তে বসছি। বায়োলজিটা পড়বো, কারণ আজকে এটা ক্লাস হয়েছে। তো এটা আমি এখনই শেষ করে যদি রাখতে পারি তাহলে তো অনেক ভালো। তো দেখা যাক আমি কতটুকু শেষ করতে পারি।
কারণ নেক্সট দিন আবার এটার উপরে ক্লাস হবে। প্রথম লেকচারটা একটু ঝামেলাই মনে হয় আমার কাছে, কারণ সব লেকচারে প্রথমেই দেখি কোন জনক টনকের নাম থাকে, কে কি আবিষ্কার করছে, তো এগুলো আমার মনেই রাখতে পারি না। আর এখানে তো অনেকগুলা নাম দেওয়া আছে, আর ওদের নাম তো মাশাল্লাহ অনেক ভালো হয়, অনেক ইজি হয়। আমাদের আমাদের মতো কিন্তু হয় না, যেমন রহিম, করিম, জব্বার, শামসুল এই নামগুলাই হয়। আর ওদের নাম তো বাবা মুখেই নিয়ে আসা যায় না, কোনোটা তো আমি স্পেলিং উচ্চারণই করতে পারি না। বললি তো পানি বিজ্ঞানের এই পার্টটা থেকে কিন্তু প্রত্যেকবার বিসিএসসি একটা হলেও কোশ্চেন থাকে, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, এভিকালচার। তো এইটা আমি অনেক ভালো করে পড়ছি, আমাদের স্যারও আজকে বলছে যে এটা অনেক ভালো করে পড়তে হয়, মানে ঠোঁটের আগে রাখতে হবে। এমন কোনো পরীক্ষায় নাই যে হচ্ছে এই টপিক থেকে কোশ্চেন করে না। তা আমি 2-3 বার অলরেডি খাতায় লিখেও ফেলছি। এখন বাজে 11টা 19 আর আমার এখন পর্যন্ত পড়া হয়েছে 11 ঘন্টা 27 মিনিট। তো আমার অনেক ঘুম পাচ্ছিল আসলে, তো আমি এখনো ফ্রেশ হই নাই। তো এই টাইমে আমি ফ্রেশ হইতে যাব। তো আমি একটা কাজ করি যে যখন রাতে পড়তে পড়তে মানে আমার মানে তাকাই থাকতেই পারি না, অনেক ঘুম পাই, তখন আমি ফ্রেশ হইতে যাই। তো ফ্রেশ হইলে তখন ঘুমটা চলে যায়। আর রাতে বেসিক্যালি আমি ম্যাথ করা ট্রাই করি, যেগুলা হচ্ছে যে মানে বলে বলে করতে হয় না, কারণ সারাদিনে চিল্লাই চিল্লাই পড়তে পড়তে লাস্টের দিকে কিন্তু আসলে এনার্জি পায় না যে জোরে জোরে আসলে পড়বো। কিন্তু আমার একটা অভ্যাস যে আমি আস্তে আস্তে পুরোটা মুখস্থ করতে পারি না, এই জন্য আমি লাইব্রেরিতেও যাই না, কারণ ওখানে আমার পড়া একদমই হয় না। আমার পড়াশোনার জন্য আলাদাই একটা জোন লাগে, আমাকে ইজি হইতে হবে, পড়তে হইলে আমাকে ইজি হইতে হবে, দেন আমি হচ্ছে পড়াটা ভালোভাবে ক্যাপচার করতে পারি আর সহজেই মুখস্থ করে নিতে পারি। যেহেতু অনেকদিন ধরে আছি, তো এখানে আমার টেবিল, চেয়ার, বেড মানে বেসিক্যালি আমার রুমটা আমার অনেক পছন্দের একটা জায়গা। আর এই রুম ছাড়া আমি অন্য কোথাও পড়াশোনা একদমই করতে পারি না। এরকমও হয় যে আমি বাসায় গেলেও এখন আমি পড়তে পারি না, যদিও বাসায় যাওয়ার সময় শুধু বই নিয়ে যাওয়াই হয়, কিন্তু পড়া কখনোই হয় না। বই নিয়ে গেলে হয় কি একটা রিল্যাক্সেশন কাজ করে, স্যাটিসফ্যাকশন লাগে যে না আমি বই নিয়ে আসছি। আর বই যদি না নিয়ে যাই অশান্তি লাগে যে যদি বই নিয়ে আসতাম তাহলে হয়তো একটু পড়াশোনা করতাম। তো আমি বাসাতে বই নিয়ে গেলেও পড়তে পারি না, যদিও পড়ার ট্রাই করি, বাট আমার ওইভাবে আমি কনসেন্ট্রেট করতে পারি না। যারা ম্যাথ পারে না তাদের কাছে ম্যাথ সাবজেক্টটা অনেক বেশি বোরিং, যেমন আমার কাছে এই সাবজেক্টটা করতে লাগলেই আমার ঘুম পায়। তো এই জিনিসটাকে ইন্টারেস্টিং আমি কিভাবে বানাই, তখন আমি কোনো গান শুনি, মানে মিউজিক শুনতে শুনতে ম্যাথ করতে কিন্তু ভালো লাগে। তবে ওই মিউজিকগুলো আবার ডিজে টাইপের হইতে হবে না, একদম রিল্যাক্স সফট যে মিউজিকগুলো আছে। যেমন আমি এখন হচ্ছে সেই ওল্ড হিন্দি সংগুলা শুনতেছিলাম, তো ওইটা শুনতে শুনতে ম্যাথ করতে কিন্তু অনেক ভালো লাগছে। তো এইভাবে বসে কিন্তু আমি অনেকক্ষণ ম্যাথ করতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি এমনিতেই ম্যাথ করতে বসি তাহলে আমি আধা ঘন্টাও মেবি পারবো না। তবে হ্যাঁ, করতে হবে মানে শুনতে হবে সফট কোনো সং, মানে ডিজে টাইপ ঝাঁকানাকা কোনো কিছু শোনা যাবে না। তো আই এম সো ডান, আমার পক্ষে আর বসে থাকা পসিবল না, কারণ আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে। কজ আমি কোচিং এ 4 ঘন্টা বসেছিলাম, প্লাস রুমে আসার পরেও আমি চেয়ারে বসে আছি। তো আমি আসলে স্যাটিসফাই না, কারণ আজকে বলতে গেলে 5 ঘন্টা পড়ছি। আমার আরেকটু পড়া উচিত ছিল, কিন্তু শরীর সাথ না দিলে আসলে কি করার। তো নেক্সট দিন আমি ট্রাই করবো এটা কাভার করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।